নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে টপ শেয়ার নিউজগুলো। কালকে সেবি একটা রিপোর্ট স্টাডি পাবলিশ করেছিল যে 91% অফ দ্য এফএনও ইনভেস্টর, যারা ফিউচার অ্যান্ড অপশানসে যারা ইনভেস্ট করছে তাদের 91% ইন্ডিভিজুয়াল ইনভেস্টারে লস হচ্ছে, আর তার থেকে প্রফিট খুব বাকি এই যে 9% তাদেরই প্রফিট করছে, কিন্তু প্রফিটও 10 লাখের মধ্যে হচ্ছে 5%, মানে খুবই কম। তো এফএনও ইনভেস্টরে এই জন্য রাহুল গান্ধী আজকে কমেন্ট করেছে, যারা এইরকম বিগ প্লেয়ার্স, যারা এমনি রিটেল প্লেয়ার্স যেমনি আমি আপনার মতো, এদের থেকে যেমনি টাকা কামাচ্ছে যারা, তাদের নাম রিভিল করার জন্য। নেক্সট, এমএনএম এনটিপিসি ভারতী এয়ারটেল আজকে 52 উইক হাই মেরেছে। এনটিপিসি তো সামনে বোঝাই যাচ্ছে যে একটা নতুন আইপিও আসছে, যেটা হিউজ সাবস্ক্রিপশন হবে, সেই জন্য মারছে। ভারতী এয়ারটেল তার প্রাইস তার মোবাইলের টেলিকম সেক্টরের প্রাইস বাড়ানোর জন্য তার হাই প্রফিটেবিলিটি বাড়ছে, ওই জন্য হাই মারছে এরা। ঠিক আছে, হিরো মোটোকপ, জোম্যাটো এরাও ভালো এখন হাই দিচ্ছে। HSBC ডাউনগ্রেডস ওএনজিসি টু রিডিউস ওভার ফলিং অয়েল প্রাইসেস। HSBC ওএনজিসিকে যেহেতু অয়েল মার্কেটে অয়েলের দাম পড়ে গেছে, ক্রুড অয়েলের দাম পড়েছে, সেই জন্য একে 22% ডাউনসাইড দিয়েছে টু 230 অবধি। রিলায়েন্স পাওয়ার আজকে 5% আপার সার্কিটে হিট করেছে। রিলায়েন্স পাওয়ার কিছুদিন আগে মাল্টিপ্লিকার রিটার্নসও দিয়েছে 110%, কিন্তু যতই মাল্টিপ্লিকার রিটার্ন দিয়ে বন্ধুরা, এইগুলো অতটা ভালো স্টক নয়। বন্ধুরা, ভোডাফোন আইডিয়াকে সুপ্রিম কোর্টের নিউজ পাওয়ার পর সিও বলছে যে রিঅ্যাসিওর করছে যে লং টার্ম রিভাইভাল প্ল্যান এদের রেডি আছে, মানে স্টকের কিছু হবে, কোম্পানি কিছু হবে না। এজিআর ডিউ সিও রিঅ্যাসিওর দেয়ার দ্য লং টার্ম রিভাইভাল প্ল্যান রিমেন ইনট্যাক্ট, মানে ওরা লং টার্মে ঠিক থাকবে বা কোম্পানি চলবে, এজিআর চ্যালেঞ্জেস তাতে কিছু এফেক্ট দেবে না। ভোডাফোন আইডিয়ার ডেপ্ট বার্ডেন রিমেন্স কনসিডারেবল, এগুলো কনসিডার করেই ওদের যে ডেপ্ট বার্ডেন আছে, মানে যত টাকা এজিআর দিতে হবে সেটা কনসিডার করেই সিও সে কথা বলছে। দেখুন বন্ধুরা, সিওকে বলতেই হবে, নাহলে কোম্পানির যে এমপ্লয়ি তাদের মধ্যে কনফিডেন্স থাকবে না, এবং মার্কেটেরও একটা ব্যাপার থাকে, কিন্তু মার্কেটে তাহলে শেয়ারের প্রাইস আরও পড়ে যাবে, সেগুলো ভাবতে হয় এবং সিওকে এইসব বলতে হয়, কিন্তু ভুল করেও বন্ধুরা এইসব স্টকে যাবেন না। স্পাইস জেটকে এনটিপিসি তার নোটিশ পাঠিয়েছে 1.18 ক্রোর ক্লেম জমা করানোর জন্য। মোদি ইন্ডিয়ার গ্রোথ ফোরকাস্ট আরও বাড়িয়ে দিয়েছে, আগেরবার বলেছিল 6.8% হিসাবে গ্রোথ করবে, কিন্তু এবার বলেছে জিডিপি 7.1। ইন্ডিয়ার যে গ্রোথ সেটা মোদি না বললেও বেড়ে যাবে, কেন ইন্ডিয়া এখন গ্রোথ সেক্টরে, এসব সেক্টরগুলোতে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে রেজ করে 7,500 করোড়। এই জন্য যে ফ্লোর প্রাইস ওরা ঠিক করেছে সেটা দেখুন বন্ধুরা, 109.16 প্রাইস ওরা ঠিক করেছে, সেই জন্য আজকে শেয়ার প্রাইসেও ফল দেখা যাচ্ছে। শেয়ার প্রাইসটা দেখুন, শেয়ার প্রাইসে ভালো 107-এর কাছে চলছে শেয়ার প্রাইস, এটা প্রায় 100-র কাছাকাছি চলে আসবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমনি গভর্নমেন্ট সেক্টরে ভালো ব্যাঙ্ক, আপনি দেখতে পারেন। নেক্সট বন্ধুরা, আমাদের একটা দারুণ স্টক, সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো। এটা উইন্স 10 থেকে 10-15K এই অর্ডারটা পেয়েছে, পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অর্ডার ইন ওয়েস্ট এশিয়া, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এটা। এই যে এখানে দেখুন, লারসেন টুব্রো অন টুইসডে সেড ইটস পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ব্যাক মেগা অর্ডার্স। লারসেন টুব্রো সব করে, ও এত বড় কোম্পানি, দারুণ কোম্পানি, মানে যে কোনো বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট যদি আপনি দেখেন, সেখানেই আপনি লারসেন টুব্রো নাম পাবেন। ঠিক আছে, দারুণ স্টক। বন্ধুরা, মেটাল স্টক অন হেভি ডিমান্ড, সত্যি কথা, মেটাল স্টক অন হেভি ডিমান্ড। ন্যাশনাল আপনি দেখুন সবকটা স্টক জিন্দাল স্টিল 1% অফ, জেস
জেএসএল, জেএসডব্লিউ স্টিল 0 সেল, এমনকি বেদান্তাও 3% আপ দিয়েছে, কি প্রায় 4%-এর মতো আপ দিয়েছে। এমনি মেটাল স্টক কেন এই ডিমান্ডটা হচ্ছে চাইনার পলিসি চেঞ্জের কারণে। মেটাল স্টক ওয়ার লাইমলাইট অন টুইসডে অ্যানাউন্স চাইনাস সিরিজ অফ পলিসি চেঞ্জেসের জন্য মেজার্স সাপোর্ট ইকোনমি অ্যান্ড প্রপার্টি মার্কেটে চাইনা, দেখুন মেটাল স্টক বেশিরভাগই চায়নার কোনো পলিসির উপর খুব ডিপেন্ড করে, কেন ওখানে ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ অনেক বেশি, ঠিক আছে। এই জন্য চায়নাতে কোনো পলিসি চেঞ্জ হলে মেটাল স্টকের উপর হেভি এফেক্ট পড়ে। আরেকটা স্যার দেখুন, বন্ধুরা ইরেডা ডাউন বাই 1.24%, ডাউন হবেই, কেন আমি আগের দিনই বলেছিলাম এইগুলোকে এএসএম লিস্টে অ্যাড করেছে, এখন স্টক একটু ডাউনগ্রেড হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। এইসব স্টক ডাউন হলে আরও আপনার কাছে মৌকা আছে ওগুলো কেনার, আরও কম দামে আপনি কিনতে পারবেন, এটার কথা ভেবে স্টক বিচার করবেন। বন্ধুরা ইয়ের ডাউন হতে পারে, কিন্তু কোচিন শিপইয়ার্ড আপনাকে নিরাশ করবে না, এই আজকেও 1.25% মতো দৌড়ে গেছে। মানে ডিফেন্স সেক্টরে এখন হেভি গ্রোথ, অনেক মিউচুয়াল ফান্ডও তৈরি হচ্ছে, আমি দেখলাম যে ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে একটা মিউচুয়াল ফান্ড গ্রোথেও দেখা যাচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে, কারণ আপাতত নেক্সট জেনারেশন আমাদের যে ইন্ডিয়ার এখন যা চারদিকে পরিস্থিতি, এদিকে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, তো এইসব ডিফেন্স সেক্টরের স্টকগুলো অনেক আমাদের নিজের উপর স্বাবলম্বী হতেই হবে আর কি। আত্মনির্ভর ভারত খুবই দরকারি, তার জন্য সবার আগে লাগবে হচ্ছে ডিফেন্স সেক্টরকে। ডিফেন্স সেক্টরের স্টক এখন সেসব যে আপনি এসএম লিস্টে সেবি দিয়ে দিক বা যে লিস্টে দিয়ে দিক, এগুলোতে হাই গ্রোথ অপরচুনিটি চলবেই। নমস্কার বন্ধুরা, আজকে এতটাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট স্টক আপডেট পাওয়ার জন্য।